আল্লাহর নবীজি বলেন, প্রথম আসমানের মধ্যে আপনি আমার আল্লাহ ওই মুহূর্তে হাজিরা দেন আর বলেন, কেউ আচনি মাফ চানেওয়ালা, এই মুহূর্তে আমি এসেছি পাপীদেরকে মাফ করে দেনেওয়ালা। আল্লাহর নবীজি বলেন, দ্বিতীয়বার আমার আল্লাহ আবার বলেন, কেউ আচনি রিজিক তালাশ করনেওয়ালা, এই মুহূর্তে আমি এসেছি রিজিক দেনেওয়ালা। 3 নম্বর পর্যায়ে আমার নবীজি বলেন, এরপরে আল্লাহ বলেন, কেউ আচনি বিপদ থেকে মুক্তি চানেওয়ালা, এই মুহূর্তে আমি এসেছি বিপদ থেকে মুক্তি দেনেওয়ালা। আল্লাহু আকবার। আল্লাহ হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর নবীজি বলেন, একদম রাত্রকে 3 ভাগ করে লাস্টের ভাগে শেষ রাত্রেতে আমার আল্লাহ এই আসমানের মধ্যে আসিয়া আপনি আমাকে ডাক দেন আর বলেন, একটা একটা করে প্রয়োজন উল্লেখ করে আল্লাহ বলেন, হে আমার মায়ার বান্দা বান্দির দল, তামাম দিন রাত্রের 2 ভাগ পর্যন্ত কত মানুষ আমি আল্লাহর কাছে চাইছে, কত মানুষ আমি আল্লাহর কুদরতি দরবারে সেজদায় দিছে। এই মুহূর্তে দুনিয়ার সমস্ত মাখলুক ঘুমায়া গেছে, তুমি আসুনি প্রাইভেট, তুমি আমি আল্লাহর দরবারে তুমি একটাবার হাজিরা দিবা। দিনের নবী বলেন, ওই মুহূর্তে আল্লাহর কোনো বান্দাবান্দিরা যদি প্রাইভেট আল্লাহর দরবারে হাজিরা দিয়া দেয়, হাজিরা দিয়া যদি বলে, ওগো রব্বুল আলামিন, জিন্দেগিতে যা করেছি সব ভুল করেছি, জিন্দেগিতে যা করেছি সব অন্যায় করেছি, আল্লাহ গো 60 বছর হায়াত দান করেছিলাম, 59 বছর পর্যন্ত গুনাহ করেছি, আর 60 নম্বর বছরে আসি আমি আমার ভুল বুঝতে পেরেছি। কোন যুবক ভাই যদি বলে, আল্লাহ 25 বছর হায়াত দান করেছিলাম, 25 নম্বর বছর পর্যন্ত গুনাহ করেছি, 26 নম্বর বয়স আইসা আমার ভুল বুঝতে পেরেছি, ওগো রব্বুল আলামিন কি করবা, নিজের হাত দিয়েও তো বানাইলা, আল্লাহ তুমি আমাকে মাফ কইরা দাও। আল্লাহর নবীজি বলেন, আমার উম্মতের কোনো যুবক অথবা কোনো বুড়া অথবা বুড়ি অথবা কোনো বয়স্ক মানুষ যদি আল্লাহর দরবারে যদি ওই সময় হাজিরা দিয়া যদি আল্লাহর দরবারে মাফ চায়, আল্লাহর নবীজি বলেন, মাফ চাওয়ার সময় যদি তার 2 চোখ দিয়া যদি 2টা ফোঁটা পানি বের হয়, আল্লাহর নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, এই 2 ফোঁটা চোখের পানির মধ্যে একটা মাছির দানা পরিমাণও ভিজবে না, একটা মাছির দানাও ভিজবে না। আল্লাহর নবীজি বলেন, এমন পরিমাণ পানিও যদি কোনো বান্দাবান্দির চোখ দিয়া যদি বাইর হয়, দিনের নবী বলেন, ওই মুহূর্তে রব্বুল আলামিন তার চোখের পানি আর সেজদার বদৌলতে আল্লাহ তার জিন্দগির সমস্ত গুনাহ মাফ করিয়া ওই মুহূর্তে আল্লাহ তার কুদরতি কুলে উঠায় আনেন। জোশে মে আ জু দরিয়া রহম কা গবরে সদ সালাহু ফখর আউলিয়া, গবরে সদ সালাহু ফখর আউলিয়া। জিন্দগিতে অনেক গুনাহ করছি ভাই, কিন্তু শেষ রাত্রে ওইটা গভীর রাত্রে ওইটা একটু মৌলার সাথে একটু আলোচনা করি, হচ্ছে আব তর হো গিয়া হে हाले मुझे बदकारे का, হচ্ছে अब तर हो गया है हाले मुझे बदकारे का, कर मेरे इमदाद अल्लाह वक्ते है इमदाद का। আল্লাহু আকবার বলেন। ওই মুহূর্তে আল্লাহর কোন বান্দা বান্দিরা যদি বলে, পদ সে अब तर हो गया है हाले मुझे बदकारे का, कर मेरे इमदाद अल्लाह वक्ते है इमदाद का। ওই মুহূর্তে যদি বলে, আল্লাহ যা করেছি সব সীমার অতিরিক্ত হয়ে গেছে, আর জিন্দেগিতে করব না, আল্লাহ তুমি মাফ কইরা দাও, আল্লাহ তোমার কুদরতি কুলে তুমি উঠাইয়া নাও। ওগো রব্বুল আলামিন, জিন্দেগিতে মায়ের কুলের মধ্যে কত প্রস্রাব করছি, পায়খানা করছি, মা তো কোনোদিন দিল দিয়ে আমাদেরকে দূরে ফালায়া দেয় নাই। ওগো আল্লাহ, মা তার সন্তানকে দিয়া যতটুকু মহাব্বত, তার চাইতে 99 গুণ বেশি মহাব্বত আল্লাহ তোমার বান্দা বান্দিদেরকে দিয়া। ওগো রব্বুল আলামিন, মায়ের কোলে প্রস্রাব পায়খানা করার পরে মা যদি আমাদেরকে না ফালায়া দেয়, আল্লাহ তোমার কুদরতি দরবারে গুনাহ নামক ময়লাগুলা করে ফেলেছি, কলবের মধ্যে জঙ্কার ফালায়া দিছি গুনাহ করতে করতে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এভাবে কায়মনুবাক্যে একবারে সাচ্চা দিলে আল্লাহর কোনো বান্দা বান্দিরা যদি জবানের মধ্যে তওবা শব্দটা নিয়ে যদি আল্লাহর দরবারে হাজিরা দেয়, আল্লাহ বলেন, বান্দারে তোমার এই চোখের পানি আল্লাহর জমিনে পড়তে দেরি হয়, আমি আল্লাহ ওই মুহূর্তে তোমাকে মাফ করতে দেরি করি না।
মাফ চাইবেন তো ইনশাআল্লাহ বাবাজিরা। এই কারণে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন বান্দারে মাফ চাওয়া তোমার দায়িত্ব, এই মাফ কইরা দেওয়া এটা আমি আল্লাহর দায়িত্ব। আপনারা কি চান আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে যাক? কত বড় আল্লাহর ওলি শাইখে বেরাখালী রহমতুল্লাহি আলাইহি ছিলেন। এটা যারা মুরব্বিয়ানে কেরাম সচক্ষে জিন্দা থাকা অবস্থায় যারা জিন্দা কেরামতি দেখেছেন তারাই ভালো করে তারা উপলব্ধি করতে পারবেন। আজকে সেই আল্লাহর ওলির রুহানি ফয়জাত পুরা বাংলাদেশের মুসলমান নরনারীর ঘরের মধ্যে যাইয়া পৌঁছতেছে। এই সমস্ত আল্লাহর ওলিরা একের পর এক যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন সেই দিন আল্লাহ আসমানের জায়গার মধ্যে আসমান জমিন তার জায়গার মধ্যে ঠিক রাখবে না, সব কিছু একাকার কইরা আল্লাহ কিয়ামত সংগঠিত করে দেবে। সেই কারণে আল্লাহর ওলির দরবারে আমরা এত রাত্র পর্যন্ত আমরা এখনো পর্যন্ত বসা আছি। শুকরিয়া তান সবাই দেখি বলেন আলহামদুলিল্লাহ। না 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 না, সবাই জবানটা এখনো খুলছে না, একটু জবানটা খুইলা খুশির সাথে আনন্দের সাথে বলেন আলহামদুলিল্লাহ। ভাই রাত্র তো বেশি হইয়া গেছে না? রাত্র যত গভীর হয় মানুষের ঘরের দরজা জানালাগুলা বন্ধ হয়, কিন্তু রাত্র যত গভীর হয় আল্লাহ তার বান্দাবান্দীদের জন্য আল্লাহ তার কুদরতি খাজানার দরজাগুলা আরো উন্মুক্ত হয়। রাত্র যত গভীর হবে তত আপনি আমার জন্য আল্লাহর দরবারে রহমতের খাজানাগুলা আরো উন্মুক্ত হবে, আরো প্রশস্ত হবে। গভীর হোক কোনো সমস্যা নাই, গভীর হইলে কি হবে? আপনি আমার জন্যই তো ফায়দা। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এলাকার মধ্যে আসছেন, মনে করেন আইছেন না? আবার এলাকার মধ্যে মনে করেন আসছেন, সবার সামনে মেম্বার বলেন এমপি বলেন একটা বাজেট উত্থাপন করেছেন। এখন কবুল করা না করা এটা সরকারের ব্যাপার, প্রধানমন্ত্রীর ব্যাপার। সব কিছু শেষ করে উনি যখন মেহমানাগারের মধ্যে গেছেন খাবার খাইবেন, তখন গোপনে দুইজন মানুষ যাইয়া প্রধানমন্ত্রীর কাছে একটা আবদার করেছে। তাহলে গোপনে আবদার আর প্রকাশ্যে আবদার দুটোটা কি সমান হতে পারে? প্রকাশ্যে আবদার তো শত শত আবদার গেছে না, কিন্তু গোপনে যে আবদারটা গেছে এই আবদারটা দুইটা অথবা একটা আবদার। আর যিনি আবদার নিয়ে গেছেন উনি অবশ্যই গেট পাস নিয়ে গেছেন, আর যিনি গেট পাস দিয়েছেন উনি অবশ্যই জানেন প্রধানমন্ত্রী কোনো না কোনো একটা ইশারা ইঙ্গিত তার ঢুকার ব্যাপারে আছে। ঠিক তেমনিভাবে দিনের বেলা রাতের প্রথমাংশে মানুষ সবাই আল্লাহর দরবারে চায় আল্লাহ আমাকে দেন, এই দেন সেই দিন, আল্লাহ আমাকে ওলি বানায় নেন। কিন্তু রাত্র যত গভীর হয় দুনিয়ার মাখলুক যখন ঘুমায় যায়, ঘুমের সাগরে যখন বিভোর, এমন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার প্রথম আসমানের মধ্যে আল্লাহ হাজিরা দেন। হাজিরা দিলে পরে আল্লাহ কি বলেন? জুশে মে আ জু দরিয়া রহম কা, জুশে মে আ জু দরিয়া রহম কা, গবরে সদ সালাহু ফখর আউলিয়া, গবরে সদ সালাহু ফখর আউলিয়া। আল্লাহর কুদরতি এশকে এবং প্রেমের সাগরের মধ্যে যখন ঢেউ উঠে যায়, তখন এই প্রেমের সাগরের মধ্যে যদি আল্লাহর কোনো বান্দাবান্দি যদি ঢেউ দিয়া দেয় আর যদি সাঁতার কাটে, তখন শত বছরের পাপী থাকলেও আল্লাহ ওই মুহূর্তে তাকে মাফ করে দেন। এই সময়টা কোন সময়? একটা রাত্রিকে যদি আপনি 3 ভাগ করেন তাহলে প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, 3 নম্বর ভাগ, যে ভাগটাকে বলা হয় তাহাজ্জুদের রক্ত। আল্লাহর নবীজি বলেন প্রথম আসমানের মধ্যে আপনি আমার আল্লাহ ওই মুহূর্তে হাজিরা দেন আর বলেন কেউ আচনি মাফ চানেওয়ালা, এই মুহূর্তে আমি এসেছি পাপীদেরকে মাফ করে দেনেওয়ালা। আল্লাহর নবীজি বলেন
দ্বিতীয়বার আমার আল্লাহ আবার বলেন কেউ আচুনি রিজিক তালাশ করনেওয়ালা, এই মুহূর্তে আমি এসেছি রিজিক দেনেওয়ালা। 3 নম্বর পর্যায়ে আমার নবীজি বলেন, এরপরে আল্লাহ বলেন কেউ আচুনি বিপদ থেকে মুক্তি চানেওয়ালা, এই মুহূর্তে আমি এসেছি বিপদ থেকে মুক্তি দেনেওয়ালা। আল্লাহু আকবার। আল্লাহ হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর নবীজি বলেন একদম রাত্রকে 3 ভাগ করে লাস্টের ভাগে শেষ রাত্রেতে আমার আল্লাহ এই আসমানের মধ্যে আসিয়া আপনি আমাকে ডাক দেন আর বলেন, একটা একটা করে প্রয়োজন উল্লেখ করে আল্লাহ বলেন, হে আমার মায়ার বান্দা বান্দির দল, তামাম দিন রাত্রের 2 ভাগ পর্যন্ত কত মানুষ আমি আল্লাহর কাছে চাইছে, কত মানুষ আমি আল্লাহর কুদরতি দরবারে সেজদায় দিছে। এই মুহূর্তে দুনিয়ার সমস্ত মাখলুক ঘুমায় গেছে, তুমি আসুনি প্রাইভেট, তুমি আমি আল্লাহর দরবারে তুমি একটাবার হাজিরা দিবা। দিনের নবী বলেন ওই মুহূর্তে আল্লাহর কোনো বান্দাবান্দিরা যদি প্রাইভেট আল্লাহর দরবারে হাজিরা দিয়া দেয়, হাজিরা দিয়া যদি বলে গো রব্বুল আলামিন, জিন্দেগিতে যা করেছি সব ভুল করেছি, জিন্দেগিতে যা করেছি সব অন্যায় করেছি, আল্লাহ গো 60 বছর হায়াত দান করেছিলাম, 59 বছর পর্যন্ত গুনাহ করেছি, আর 60 নম্বর বছরে আসি আমি আমার ভুল বুঝতে পেরেছি। কোন যুবক ভাই যদি বলে আল্লাহ 25 বছর হায়াত দান করেছিলাম, 25 নম্বর বছর পর্যন্ত গুনাহ করেছি, 26 নম্বর বয়স আইসা আমার ভুল বুঝতে পেরেছি, ওগো রব্বুল আলামিন কি করবা, নিজের হাত দিয়েও তো বানাইলা, আল্লাহ তুমি আমাকে মাফ কইরা দাও। আল্লাহর নবীজি বলেন আমার উম্মতের কোনো যুবক অথবা কোনো বুড়া অথবা বুড়ি অথবা কোনো বয়স্ক মানুষ যদি আল্লাহর দরবারে যদি ওই সময় হাজিরা দিয়া যদি আল্লাহর দরবারে মাফ চায়, আল্লাহর নবীজি বলেন মাফ চাওয়ার সময় যদি তার 2 চোখ দিয়া যদি 2টা ফোঁটা পানি বের হয়, আল্লাহর নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন এই 2 ফোঁটা চোখের পানির মধ্যে একটা মাছির দানা পরিমাণও ভিজবে না, একটা মাছির দানাও ভিজবে না। আল্লাহর নবীজি বলেন এমন পরিমাণ পানিও যদি কোনো বান্দা বান্দির চোখ দিয়া যদি বাইর হয়, দিনের নবী বলেন ওই মুহূর্তে রব্বুল আলামিন তার চোখের পানি আর সেজদার বদৌলতে আল্লাহ তার জিন্দগির সমস্ত গুনাহ মাফ করিয়া ওই মুহূর্তে আল্লাহ তার কুদরতি কুলে উঠায় আনেন। জোশে মে আ জু দরিয়া রহম কা গবরে সদ সালাহু ফখর আউলিয়া, গবরে সদ সালাহু ফখর আউলিয়া। জিন্দগিতে অনেক গুনাহ করছি ভাই, কিন্তু শেষ রাত্রে ওইটা গভীর রাত্রে ওইটা একটু মৌলার সাথে একটু আলোচনা করি, হচ্ছে আবতর হো গিয়া হে हाले मुझे बदकारे का, হচ্ছে আবতর হো গিয়া হে हाले मुझे बदकारे का, कर मेरे इमदाद अल्लाह वक्ते है इमदाद का। আল্লাহু আকবার বলেন। ওই মুহূর্তে আল্লাহর কোন বান্দা বান্দিরা যদি বলে পদ সে আবতর হো গিয়া হে हाले मुझे बदकारे का, कर मेरे इमदाद अल्लाह वक्ते है इमदाद का। ওই মুহূর্তে যদি বলে আল্লাহ যা করেছি সব সীমার অতিরিক্ত হয়ে গেছে, আর জিন্দেগিতে করব না, আল্লাহ তুমি মাফ কইরা দাও, আল্লাহ তোমার কুদরতি কুলে তুমি উঠাইয়া নাও। ওগো রব্বুল আলামিন, জিন্দেগিতে মায়ের কুলের মধ্যে কত প্রস্রাব করছি, পায়খানা করছি, মা তো কোনোদিন দিল দিয়ে আমাদেরকে দূরে ফালায়া দেয় নাই। ওগো আল্লাহ, মা তার সন্তানকে দিয়া যতটুকু মহাব্বত তার চাইতে 99 গুণ বেশি মহাব্বত আল্লাহ তোমার বান্দা বান্দীদেরকে দিয়া। ওগো রব্বুল আলামিন, মায়ের কোলে প্রস্রাব পায়খানা করার পরে মা যদি আমাদেরকে না ফালায়া দেয়, আল্লাহ তোমার কুদরতি দরবারে গুনাহ নামক ময়লাগুলা করে ফেলেছি, কলবের মধ্যে জঙ্কার ফালায়া দিছি গুনাহ করতে করতে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এভাবে কায়মনুবাক্যে একবারে সচ্চা দিলে আল্লাহর কোনো বান্দা বান্দিরা যদি জবানের মধ্যে তওবা শব্দটা নিয়ে যদি আল্লাহর দরবারে হাজিরা দেয়, আল্লাহ বলেন বান্দারে তোমার এই চোখের পানি আল্লাহর জমিনে পড়তে দেরি হয়, আমি আল্লাহ ওই মুহূর্তে তোমাকে মাফ করতে দেরি করি না। মাফ চাইবেন তো ইনশাআল্লাহ বাবাজিরা। এই কারণে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম
ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন, বান্দারে মাফ চাওয়া তোমার দায়িত্ব, এই মাফ কইরা দেওয়া এটা আমি আল্লাহর দায়িত্ব। সুতরাং বাবাজিরা আমার, আজকে আমরা আসলাম এত গভীর রাত্র পর্যন্ত আমরা ঐতিহ্যবাহী জায়গার মধ্যে আসিয়া আল্লাহর ওলিদের জবান থেকে আমরা অনেক কথাবার্তাগুলো শুনলাম। কিন্তু আমার মনে হয় এই মুহূর্তে শেষ রাত্রে আমরা কমাস কম একটা সবক এখান থেকে নিয়ে গেলে বলা হয় যে এই সবকটা হইল, আল্লাহ জিন্দেগিতে যা করেছি আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ জিন্দেগিতে যা করেছি আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ কয়বার তারাইয়া দিবা, আল্লাহ যতবার তারাইয়া দিবা তবু তো তোমার বান্দা আল্লাহ তোমার দরবারের মধ্যে তো আসবেই আসবে বান্দা। এইভাবে আল্লাহর দরবারের মধ্যে যাইয়া যখন আমরা হাজিরা দিব, আল্লাহ বলেন, বান্দারে আমি এত খুশি হই তুমি যে আমার দরবারে হাজিরা দাও। একটা মানুষ উট হারানোর পরে ওই উটটা দ্বিতীয়বার ফিরে পাওয়ার পরে যতটুকু খুশি হয়, আল্লাহর নবীজি বলেন, আল্লাহর কোনো বান্দাবান্দিরা ভুল বুঝা গুনাহ বুঝা আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়। এই কারণে মাফ চাইবেন তো ইনশাআল্লাহ। আমিও রাজি আছি, আপনারা রাজি আছেন না ইনশাআল্লাহ? দিল মে গুনাহ কা আজম হে और ज़बान से तौबा, ए तौबा नहीं है बल्कि खुदा के साथ एक किस्म की मजा। এই মিশ্রণ মধ্যে কবি বলেন, তওবা তো করবা, আল্লাহর দরবারে তো মাফ চাইবা, তবে তোমার দিলের ভিতরে আজম বিল জজম এটাই থাকবে যে আল্লাহ আমি এখন গুনাহ করছি, আল্লাহ লজ্জিত হইয়া গেছি, ভবিষ্যতে আর জিন্দেগিতে কোনোদিন গুনাহ করব না। এই নিয়তটা এইভাবে থাকতে হবে। আর যদি এইভাবে নিয়ত করেন, হুজুরের জবান থেকে শুনছি ইস্তেগফার করলেই আল্লাহ মাফ করে দেয়, তাহলে ভুলটা এখন করি, একটু পরে তো আবার ইস্তেগফার করবই, এমন কথা যদি আপনার নিয়ত থাকে, এমন নিয়ত যদি আপনার থাকে, কবি বলেন, দিল মে গুনাহ কা আজম হে और ज़बान से तौबा, ए तौबा नहीं है बल्कि खुदा के साथ एक किस्म की मजा। কবি বলেন, এটা তওবা নয়, বরং খুদায়ে পাকের সাথে এক কিসিমের তামাশা। कीमते हर चीज़ रादानी के चीज़, कीमते हर चीज़ रादानी की चीज़, कीमते खुद राना दानी अहमकीस। दानी तू खासियत हर जौहरे, दानी तू खासियत हर जौहरे, दर बयाने जौहरे खुद चौहरे। चंद खानी हिकमते यूनानिया, चंद खानी हिकमते ईमानिया, हिकमते ईमानिया हम बखार। কবি বলেছেন, এই 60 বছর জিন্দেগি পাইয়া, এই জিন্দেগির জন্য তোমার হায়াতের মধ্যে কত পেরেশানি করলা, কত কিছু তুমি করলা। এই 60 বছর হায়াতের মধ্যে তুমি কোনো কিছু করলা, তোমার বিবি বাচ্চা সন্তান সন্তানদেরকে তাদেরকে খাওয়ানোর জন্য, তাদেরকে আরাম আয়েশ বুক বিলাসী রাখার জন্য তুমি কত কিছু করলা। কিন্তু ওই যে তোমার একটা চিরস্থায়ী জিন্দেগি, যেই জিন্দেগির শুরু আছে শেষ কবে আছে কোনো মানুষের জানা নাই। কবি বলেন, বন্ধু ওই চিরস্থায়ী জিন্দেগির জন্য তুমি কোনো কিছু করলা না, তোমার চাইতে বড় আহমক আল্লাহর জমিনে আর কেহ নাই। এই কারণে আমাদের চিরস্থায়ী জিন্দেগির মধ্যে, চিরস্থায়ী জিন্দেগির প্রস্তুতির জন্য আপনি আমার 1 নম্বর যে কাজ করা লাগবে, এই কাজটা হইল গিয়া আমরা তওবা করব। কি করব? তওবা করব। আল্লাহ এই পর্যন্ত যা হইছে সব ভুল আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে কি করে দাও? মাফ করে দাও। 1 নম্বরে আমরা আল্লাহর দরবারে তওবা করব, মাফ চাইব। 2 নম্বরে আমরা জিন্দেগি তার গুনাহ করব না এমন একটা নিয়ত আমরা করব। পারবো তো ইনশাআল্লাহ? 3 নম্বর ইম্পর্টেন্ট বিষয়, জিন্দেগিতে আমার ব্যবসা, আমার ইনকাম, আমার চাকরি, কোনো কিছুর দ্বারা কোনো হারাম খাদ্য আমার পেটের মধ্যে ঢুকতে পারবে না।
যদি কোনো হারাম খাদ্য আপনি আমার পেটের মধ্যে ঢুকে, তাহলে কিয়ামত পর্যন্ত হায়াত দিলেও যদি আমরা সেজদা দেই, ওই সেজদা জমিনেই থাকবে, এই সেজদা আল্লাহর দরবারে যাইয়া পৌঁছবে না। চুষে কমরা পাকে দাড়ি আজ হারাম, চুষে কমরা পাকে দাড়ি আজ হারাম, মর্দে ইমা দারে দারে বাসি ওয়াসসালাম, হরকে দারত ই সিফত বাশদ শরীফ, হরকে দারত ই সিফত বাশদ শরীফ, হরকে বাতিন আজ হারামশ পাকে নেস। চুষে কমরা পাকে দাড়ি আজ হারাম, মর্দে ইমা দারে বাসি ওয়াসসালাম, হরকে দারত ই সিফত বাশদ শরীফ, और न दारो दे ईमान ज़ईफ, हर के बातिन अज हरामश पाके नेस, हर के बातिन अज हरामश पाके नेस, रूह उरा राह सू अफला के नेस। बोलेन अल्लाहु আকবার। রহমাতুল্লাহি আলাইহি বলেন, আপনার আমলটাকে যদি আল্লাহর দরবারে কবুল করাইতে চান, তাহলে এক নম্বরের শর্ত, রিয়া মুক্ত আপনার এই আমলটা থাকতে হবে। পাকে গিরিদা রি আমলরা আজরিয়া, পাকে গিরিদা রি আমলরা আজরিয়া, সময় ইমানে তোরা বাসদ জিয়া। আল্লাহর ওলি বলেন, আল্লাহর ওলি বলেন, আপনার আমলটা যদি আল্লাহর দরবারে যদি কবুল করাইতে চান, তাহলে এক নাম্বার শর্ত হইল গিয়া আপনার আমলটাকে লোক দেখানো থেকে আপনার মুক্ত রাখা লাগবে। লোক দেখানো মানে 3 দিনের তাবলিগে যাইতেছি, রাস্তায় দিয়ে যাই আর এক বেটা চা খায়, আমার দিকে তাকায় না, আমি জুড়ে গিয়ে সালাম আসসালামু আলাইকুম, আমি যাইতেছি আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। কেন কয়? যাতে করে সে যে আল্লাহর রাস্তায় যায় সে জানে। মেহমান আইসে, কইরে আমার রুমালটা নিয়ে আয়, যেই রুমালটা হস্ত থেকে আনছিলাম। কথা বুঝেননি বাবাজিরা? বুঝেন তো? এটা লোক দেখানো। কে দেখানো? লোক দেখানো। পাকে গিরদা রি আমলেরা আজরিয়া, সময় ইমানে তোরা বাসদ জিয়া। আপনার আমলটাকে যদি আপনি সুসজ্জিত করতে চান, তাহলে আপনি লোক দেখানো থেকে আপনার আমলটাকে আপনি নিজ জিম্মায় হেফাজত করা লাগবে। ভিতরের মধ্যে অনেক কিছু আসবে, মানুষ হিসাবে আসতেই পারে। আমি আজকে 2 রাকাত নফল নামাজ বেশি করে পড়তেছি, ভিতরের মধ্যে আসতেই পারে আজকে আমার বিবি দেখকে আমাকে মোহাব্বত করবে। তবে একটা কথা জানা রাখবেন, প্রাথমিক পর্যায়ে মানুষের মধ্যে যে আমলটা আসা শুরু করে, এটা প্রাথমিক পর্যায়ে আমলটা আসে মনে করেন লোক দেখানোর মাধ্যমে। আস্তে আস্তে আমল করতে করতে ওই লোক দেখানো নামক রূপটা আস্তে আস্তে মানুষের কলব থেকে বের হয়ে যায়, আস্তে আস্তে বের হয়ে যায়। কিন্তু লোক দেখানোর বয়ে যদি আমল চাইরা দেন, তাহলে ওই আমল আর জিন্দিগিতে আসবে না। আমল আপনি করতে থাকেন। যেমন আরেকটা উদাহরণ দেই, মাহফিলের মধ্যে কেউ কইল আমি 1000 টাকা আমি দান করব, 1000 টাকা দান করব। প্রাথমিক অবস্থায় মনে মনে এটা উঠবেই যে আমার 1000 টাকা যে আমি দান করতেছি, কয়েকজন মানুষে দেখবে, দেইকা মানুষের ছোট দানবীর হলেও আমাকে একটা উপাধি দেবে। কিন্তু কয়েক জায়গায় যখন আপনি আস্তে 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 দিয়া দিবেন, তখন আপনার দিলের ভিতরে এটা ঢুকে যাইব, হায় রে হায় আমি দেই কাকে? আল্লাহকে। দেই কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। যদি আমি আল্লাহর রাস্তায় দেই, তাহলে তো আমার খুলুসিয়ত, আমার একমাত্র উদ্দেশ্য থাকতো আমার আল্লাহর রাজি আর খুশি হওয়া। সুতরাং এই মানুষের দিককে কি করতো? এই আস্তে 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 যখন এইগুলা যখন আপনার ভিতরে ঢুকবে, আর লোক দেখানো নামক মহামারীটা যখন আপনার ভিতর থেকে বের হয়ে যাবে, আস্তে আস্তে আপনি আল্লাহর নৈকট্যশীল, আল্লাহর ওলি হয়ে যাবে। আল্লামা রুমি রহমতুল্লাহি আলাইহি, জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি, উনি বলেছেন যে বান্দা আল্লাহর কাছে পৌঁছতে 5টা তবকা আছে। কয়টা তবকা? 5টা। আপনারা কষ্ট হইতেছে মনে হয় না? আমি আজমেরি থেকে ওয়াজ শুরু করছিলাম, এই বেড়াকাল পর্যন্ত ওয়াজ করতে করতে আইছি। আজমেরি পয়লাটা, দ্বিতীয়টা শিবপাশা, এরপরে কেন খানাও না খাইলিছি আবার। যাইবা ইনশাআল্লাহ।
যাই হোক, আল্লামা শেখ ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি উনি উস্তাদ আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহির ছাত্র। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে বান্দা আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছতে 5টা তবকা আছে। এই 5টা তবকা পাইর হইয়া আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছে গেছেন আল্লামা শেখ ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। কথাটা এই জন্যই বলেছি, উনি প্রথম জিন্দেগিতে বড় কোনো আল্লাহর ওলি, কোনো আলেম, কোনো গাউস কুতুব পীর আউলিয়া কোনো কিছুই ছিলেন না। সাধারণ একজন ব্যবসায়ী ছিলেন। কিসের ব্যবসা? আতরের ব্যবসা। হিসাব করতেছেন সন্ধ্যার সময় বেচা কিনি কত টাকা হইল। ফকির যাই কয় আল্লাহর রাস্তায় আমারে কিছু দান করেন। কয় আমার টাইম নাই। আমাকে দান করার মতন আল্লাহর রাস্তায় দেওয়ার মতন তোমার টাইম নাই, তাহলে যখন মালাকুল মউত আসবে তখন কি তুমি তোমার আল্লাহর নাম নিয়া মুসলমানি হালতে তুমি দুনিয়া থেকে বিদায় নিতে পারবে? এই প্রশ্ন। আমার কথা এই পর্যন্ত শেষ। হযরত চলে আসছেন, উনাদেরকে পাশে রাখা কোনোভাবেই কথা দীর্ঘায়ু করা সম্ভব না। এই কারণে হুজুরের কাছে আমি দোয়া চাই, হুজুর আমার জন্য দোয়া করতা, আমিও ইনশাআল্লাহ হুজুরের কাছে হুজুরের জন্য দোয়া করবো। তাইলে কথাটা শেষ করিলে আমি এজাজত পাইছি, কিন্তু শেষ করিলাই। এখন আমার কথা শেষের পরে যদি আপনারা উঠতে যান, আপনারা উঠতে যাইবানি। এই আগেরেরাও কিন্তু আত্মুলাই দেবা শুন না, এরা মনে প্রস্রাব উৎসব করতে গেছেন, আইবা ইনশাল্লাহ। আল্লামা শেখ ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহির কাছে ওই ভিক্ষুক যাইয়া যখন হাত মেলছে, তখন উনি যখন সরাইয়া দিলেন, তখন বললেন, আরে ব্যবসায়ী ভাই, তুমি যে আল্লাহ রাস্তায় দান করার মতন কোনো সুযোগটাই তুমি পাইলা না, তাহলে তুমি কি যে বিশ্বাস করো যে এই দুনিয়ার যে লোভ লালসা, দুনিয়ার যে ব্যস্ততার মধ্যে তুমি লিপ্ত আছো, তুমি কি বিশ্বাস করো তোমার ভিতরে কি এমন একদিন বিশ্বাস আছে তুমি এই কালেমা পড়িয়া আল্লাহর নাম নিয়ে তুমি দুনিয়া থেকে বিদায় নিতে পারবা? প্রশ্নটা কার? ভিক্ষুকের। কার কাছে? শেখ ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহির কাছে। উনি বললেন, তোমার কালেমার চিন্তা তুমি করো, আমার কালেমার চিন্তা আমি করো। যেই মাত্র এই কথাটা বলেছেন, ভিক্ষুক তার বাটিটা মাথার পাশে রাইখা বারিন্দার মধ্যে শুইয়েই সাথে সাথে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা পড়া ওনার সামনে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিছে। শেখ ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি ভাবলেন, হায় রে হায়, আমি যে জিন্দগির মধ্যে আছি এটা তোমার প্রকৃত জিন্দগি না, আমি যে হালতের মধ্যে আছি এটা তোমার প্রকৃত হালত না। এই যে আল্লাহর বান্দারা দুনিয়া থেকে তার কালেমা নিয়ে দুনিয়া থেকে বিদায় নিল, আমাকে এমন সার্টিফিকেট কে দিল যে ফরিদুদ্দিন আত্তার তুমি আজকে মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছো, এই মুসলমান ঈমান নিয়েই তুমি দুনিয়া থেকে বিদায় নিবা, এমন সার্টিফিকেট তো আমাকে কেউ দেয় নাই। সুতরাং আমি তো বিধর্মী হয়ে, বেঈমান হয়ে, কাফের হয়ে মৃত্যুবরণ করতে পারি। সুতরাং এই ব্যবসা, এই বাণিজ্য যা কিছু আছে সবকিছু উনি আল্লাহর রাস্তায় দিয়া উনি আল্লাহকে পাওয়ার জন্য পাহাড়ের দিকে চলে গেলেন। উনার একটা শের পড়ি আমার শেষ। হামদে বেহদ মোর খুদায়ে পাকেরা, আকে ইমা দাদে মুশতে খাকেরা, আকে দর আদম দমিত উরুহেরা, দাদা আস্তু ফানাদত উরুহেরা, आके फरमा दादे कहरश बादरा, ता सजाए दादे कौमे हादरा, आके लुत्फे खेशरा इजहार कर, बाखलीलश नारेरा गुलजार कर। अल्लाहु अकबर हुइन। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে ঈমান, আমল, তওবা সহ আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করার তৌফিক দান করুক। আল্লাহ যেন আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহর খাঁটি বান্দা হিসেবে আল্লাহ যেন আল্লাহর কুদরতি কুলে আমাদেরকে উঠায় নেন। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম।